আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো গতকালকে রাতে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। প্রায় 4 মাস আগে কিন্তু একটা মেয়ের বিয়ে হয়েছিল। সেই মেয়েটা কিন্তু নির্মম ভাবে কোন সেই পরিবারের দাবি করা। তো এই যে তারা আহাজারি করা, পরিবারে খান্নাকাটি করা, তারা কিন্তু যে মেয়েটারে হারাইছে 4 মাস আগে কিন্তু তার বিয়ে হয়েছিল। তার বাড়ি হয়েছে গিয়া ফেন্সুগঞ্জ। সেই ফেন্সুগঞ্জ তার বাড়ি, ফেন্সুগঞ্জ ওইলে গিয়া মাইজগাল তার বাড়ি। তো আমরা ইতিমধ্যে যে দেখাইবার চেষ্টা করলাম গিলাসরা তার বাড়ি, আর যে মেয়েটার বিয়ে হয়েছে বিশ্বনাথ গন্ধার খাপন। আসলে এই ঘটনাটা কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। কি হয়েছে ঘটনাটা একটু ঘটনাটা কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। বিয়া করছে আমরা রিলেকশনটা মানিয়ে নিতে পারি নাই, বুঝছেন নি। কয়েকদিন আমার বোনটা মারধর করছে, একদিন পলাই গেছে গিয়ে ডাকাত আমার বোন বড়জনের কাছে। দেওয়ার পরে হন থেকে বুঝাই বুঝাই আনছে, আর নিয়ে প্রতিদিন অত্যাচার করতো। আর কইতো তোমার মা বাপরে কো টাকা লইয়া আইতা, আমার ভাই 3 গুয়াছেন বিয়া করতা। আর যেদিন পরে এদিন সকালে আমার বোন 11টার সময় ফোন দিছে, আমার বাইরে দিয়া কইছে আমারে কবে আইরানি কইছিলাম যে পরদিন টাকা লইয়া আইতা। আমার ভাইয়ের বুয়ার মা গেছিল, তারা খুব নির্মম ভাবে অত্যাচার করে তার উপরে দিছে। তারা কইছিল তানাত নালিশ করবো কইয়া কইছে তার সমাধান হয়েছে। একদিন 2 দিন বাদে মানুষ লিয়া যাই কইতে লেট হয়েছে। ভাই যেদিন কইছে মানুষ জোগাড় করছে যাইবো, এদিন উনি 11টাত ফোন দিয়া এজোর তো ফোন দিছে বিয়া কয় সুনিয়া তো মারা গেছে, তুমি তাই না আয়াত মানে লাশ লিয়া যাও। সুনিয়া মরে গেছে, কিলা মরছে কইতাম পারি না। কইছিলাম বাদ বাজি করি, আমার ভাই ডিউটিতে গিয়ে আইসে দিত। আমার ভাই আইসে বাদে কথা কাটাকাটি করছে, নি না কিতা কইতাম পারি না। আমার বোন, তোমার বোন দেখো মরে গেছে। আমার বোন রে একটা জিন্নত নাই, আশেপাশে তারা যে মারছে শুধু একটা দাগ আছে আমার মাঝে, আর কিচ্ছু দাগ নাই। এগুলা নৌকার একটা দাগ আছে, আর কিচ্ছু নাই। মারছে জানে আমার বোন রে খুব নির্মম ভাবে অত্যাচার করছে, করিয়া মারছে। মারিয়া জানুয়ারের বাচ্চা তানাত ঘুরাই হাঁটে। একটা জানার মানুষ কয় না এত বড় ঘটনা ঘটলো, তোমার বউ মূল্য কিচ্ছু করো না তুমি। কতদিন আগে তোমার বোনের বিয়ে হয়েছে? আমার বোনের বিয়ে হয়েছে 4 মাস হয়েছে। ও অন্ধ সন্তান 3 মাসের বাচ্চা শহরে খুন করা হয়েছে, বুঝছেন নি। এই বাচ্চার লাগে আমাদের বাড়িতে টাকা নাই। আমরা কইলাম বাচ্চা থাকুক, বড় ওই আমি ফকির টকে দিলাম তুমি থাকো। ও থাকে নাই। রাত 2টার সময় আবার এই ছেলের সঙ্গে পলাই আসছে। আইসা কিন্তু গো অবস্থা হয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? গন্ধার কাপড় বিশ্বনাথ গন্ধার খাপন। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, যে বন্ধু তারা আড়াইশন খান্নাকাটি করে আমরা যে মহিলা দেখলাম তার এই ছোট বোন, তারা সাইড বোন। আর এই ঘটনাটা ঘটছে বিশ্বনাথ গন্ধার খাপন। এই ঘটনাটা ঘটছে এই অন্তঃসত্ত্বা একজন মহিলারে তারা আড়াইছেন, তার আপন ছোট বোন। সেই বোন যে আড়াইয়া তারা কিন্তু এখন দেখতাম পারাম পরিবারের সকলেও খান্নাকাটি করা। আর এই যে অন্তঃসত্ত্বা যে মহিলাটা আসলা, এই মহিলাটা হইলে তারা পরিবারের ছোট বোন আছে। তো আসলে যে ঘটনাটা ঘটছে এই এলাকার ঘটনা কিন্তু সিলেট শহরে সবসময় প্রতিনিয়ত ঘটে। তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা একটু জানার চেষ্টা করি এই তানাত গিয়া কিতা পাইলে। আমরা তানাত গেছি, তানাত কোনো সিদ্ধান্ত আমরা পাইছি না। তানা কয় একটু পোস্টমর্টম পরে আইবো। তানাই গিয়ে লাশ লইয়া তার মা বই না তানাত লাশ সিলিং ফ্যান থেকে কিভাবে খুললো। তানাই কিন্তু কেউ করে না একটা বারো। তানাই লাশ লিখিয়া দিছে যে সিলিং ফ্যান থেকে মা বই উঠছে। কোন আইনে লেখা আছে কোক্কা আপনারা জানতো থাকলে ফ্যান থেকে ছুটাইয়া আনে, পাবলিকে কোনো সময় ছুটায়নি। তারা মারিয়ার বাদে কইছে সিলিং ফ্যানের লোকে আসিল। তা নাই গিয়া পাইছে বিছনাত লাশ লেখা আছে, বুঝছেন কাগজের মাঝে। আপনার কাগজ ধরতে পারবা। যখন তারা লাশটা উদ্ধার করে তোমার পরিবারে উদ্ধার করছে না পুলিশে? পরিবারে উদ্ধার করছে, তার মা বইনে উদ্ধার করিয়া পুলিশের খবর দিয়া কইছে লাশ মারা যাইতেছিল, আমরা উদ্ধার করিয়া লামাত তৈছি। জিততা আমরা বাড়িতে ফোন কেছে জীবিত আছে, মেয়েটা আছে নড়াচড়া করতেছে। আমরা আবার ফোনে কইছি কথা কোয়াও মুয়া করছে। তো আমরা কইছি এগুলা মনে হয় এমনি করতেছে। আমাদের মনে শান্তি না, তাড়াতাড়ি করে আমরা গাড়ি নিয়ে আইছি। আসার পথে তারার বাজারে আইসা শুনি যে একটা মেয়ে মারা গেছে, থানায় নিয়ে আসতেছে। থানা আমাদের তারা লাশ 2 ঘন্টা আগে আনছে, আনিয়া থানাতে আমরা তারার বাড়িতে পাঠাইছে। ইনো গিয়াও নিজে ওসি হিসাবে তানাত লাশ লইয়া আইছুন। ড্রাইভারে কয় 3টার সময় তানাত লাশ আইছে, আমরা তারা বাড়িতে গিয়ে পৌঁছাই 5টার সময়। একটা আপনার লগে 2 নম্বরই করা হয়েছে না। তানাত লাশ নিয়ে আপনারা কোক্কা। আমরা তো তানাত ইনফর্ম করে গেছি যে আমরা লাশ ওলা মারা গেছে, ইমরান নাম সপ্তাহ কইছি। তাহলে তানাই যদি লাশ দুটাইয়া আনলো তেখানে আমরা বাড়িতে পাঠাইলো কোক্কা জানি একটা সবকিছু আমরা লগে 2 নম্বর হয়েছে। একটা মেয়ে সবকিছু ছাড়িয়া তার লোক ধরিয়া আইছে, এই বাচ্চাটার কারণে ঘুরাই আইছে। তাহলে সে কিভাবে মারা যায় কোক্কা জানি আপনারা? মরতে চাইলে তোমার বাড়িতে মরতে পারতো। এই ছেলের লাগিয়ে রাত 2টার সময় আসছে বলাইয়া। আমরা অনেক বুঝাইছি, অন্য পাত্র কইছি তোমার বিয়া দিমু মানছে না, না মানিয়ে আইছে। আবার পরে কয় তুই খাট পালং সব লই আইলে না। 30
30,000 টাকা প্রথম করছে। তাইলে যে মারা হয়েছে তাই তো দিলে আপনার কইরা সম্পর্ক করিয়া বিয়ে হয়েছে তাই না, রিলেশন করিয়া বিয়ে হয়েছে। তো বিয়ার প্রায় 4 মাস পরে তান্ডে আপনারা দাবি করা মারা হয়েছে তান্ডে। তো এর আগে একদিন তাই গেছেন দেখাত বুঝছিনি, খুব অত্যাচার করা বাদে আমার বোন বড় গুর বাসাত গেছে, যাওয়া বাদে হিন থেকে আমার বইনে বুঝাই বাজার লই আইছে যে একটা শেষ করলি বা করিয়া তারা বিয়া পড়াইছে, আমরা বিয়াও পড়াইছি না রাগে গিয়া বুঝছিনি, খাবিন টাবিন কিচ্ছু নাই বুঝছিনি। এখন তারা যে বিয়াটা করছে আমরা কোনো ডকুমেন্টটা দিছে না, আমরা ফোন দিছে, আমরা রাগের মাথায় সব কইছে গেছে কি ঠিক আছে গেছে কি, পরে চাইছে সমাধানের পথে আসতো, তখন তারা দাবি করছে যে সমাধানও আইলে সম্পূর্ণ মাল কাট ফালং দিতে হইব। আমার ভাই তারা দাবি করছে ও পলাইয়া গেছে তো সবকিছু দিতাম হেনে বুঝছেন। আচ্ছা এখন যে তারা যে লাশটা কালকে লাশটা লইয়া যে আপনারা বিশ্ব বার্তনে গন্ধা কাপন্তনে উদ্ধার করিয়া আপনারা লাশ লইয়া কোন জায়গা গেছলা? আমরা লাশ লিয়ে গেছিলাম থানাতে গিয়া দিছে পোস্টমর্টম ডাইরেক্ট, ডাইরেক্ট পুষ্পা মারা দিছেন। কোনো কিছু রিসিট বিসিট আমাদের একটা রিসিট দিছে যে লাশ পোস্টমর্টম করবো, শুধু এই রিসিটটা। আমরা কোনো পোস্টমর্টমের পরে তারা কইছে যদি কোনো কিছু পায় তাইলে দিব, আর কোনো কিছু নাই কেস, এটাই সমাধান। আমাদের কথা কোনো গুরুত্বই তারা দেয় না। তারা কিতা কইছে? তারা কইছে আত্মহত্যা করছে মনের কষ্টে, আর কিচ্ছু না। মনের কষ্টে আপনারা কিতা মত রাইছো? আমরা এগো মার্ডার মনে করলাম, এগো ডাইরেক্ট কোন হইছে বুঝছিনি, এগো মার্ডার ছাড়া আর কিছু শুধু অন্য একটা সিন, ফাঁস লাগলে মানুষের অন্য হয় বুঝছিনি, অথবা লাশটা ফুলে যায় কিছু হয়। আমার মুখের বোনের মুখে দিজমান গেছে, ও ওনার মাঝে ও তো একটু পর্যন্ত একটু দাগ, আর এরকম নৌকর একটা দাগ আমরা দেখছি, আর কিচ্ছু দাগ নাগর ফুল টুল সব ভাঙ্গা, চুল টুল সব আওলানো ছিল আমার বোনের। আপনারা লাশ দেখা দেখে বিচার করক্কা বুঝছেন, লাশ মুরগি আসলে ভিউয়ার্স তো তারা লগে যে মাথার চেষ্টা করাম ইনো দেখতাম পারাম তারা যে পরিবারের সকল আছেন এই ফেন্সুগঞ্জের মাঝগাঁও এলাকার। তো এই যে তারা পরিবারের যে মূল অভিযোগ হয়েছে গিয়া তারার বোন 4 মাস আগে বিয়ে হয়েছে, সেই 4 মাস আগেই কিন্তু 4 মাস পুরার আগে কিন্তু তারার বোনরে কোন করা হয়েছে তারা দাবি করা। গতকালকে রাত্রে কিন্তু বিশ্বনাথ থানাত আসলে তো বিশ্বনাথ থানা পুলিশে কইছেন যে এটা আত্মহত্যার, পরিবারের দাবি করার যে আত্মহত্যা না এটা কোন হয়েছে। তো আমরা একটু আবারও তারা থানার বোন লোকে মাথা, আপনারা পরিবারের সদস্য কয়জন আছেন? আমরা পরিবারের সদস্য আছি 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই। আসলে এই বোন লেখাপড়া করছেন? লেখাপড়া করছেন 8 পর্যন্ত। 8 পর্যন্ত। আপনারা আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা আছেন। আচ্ছা এখন আপনারা কিতা চাইরা এই যে এখন আমরা চাই ভাই যে আমার বোনটা যেভাবে খুন করা হইছে আমরাও তার ন্যায় বিচার চাই বুঝছেন, আর কিচ্ছু চাই না। জনগণের কাছে আমরা সুস্থ একটা বিচার চাই, আর কিচ্ছু আমরা দরকার নাই। কোনোর বদলে আমরা চাই ছেলেটা একটু শাস্তি পাও, যাতে আর কোনো মেয়ে এরকম অত্যাচার না করে ভবিষ্যতে। আজকে আমার বোন এরকম দেখেন মারছে, কালকে আরেকটা মেরে মারবো, খুন করবো, খুন করতে কোনো দ্বিধা নাই বুঝছেন। ও মাইরা থানার মধ্যে বুক ফুলাই ফুলাই হারতেছে, আমাদের বলতেছে যে যাও না গিয়ে দেখো কি হয়, ডাইরেক্ট বলতেছে বুঝছেন। এখন যে আমি কই তোমারে এই যে তারা যে তুমি যে লাশটা গিয়ে উদ্ধার হলে বারতনে এই সময় তারা খেখে আছে, তারা পরিবার আমরা বাড়তে উদ্ধার করছি না, তারা থানাত লই আইছে। তারা কি থানাত লই যাইছে? তে ভাঙ্গিয়া কও বিষয়টা কি হইছে? আমরা গিয়া পাইছি না বাড়িতে, আমরা থানাত গেছি প্রথমে ফার্স্টে, যাওয়া বাদে থানায় কইছে যে যাক্কা স্যার ওসি সাহেব গেছেন লাশ আনাত। তারার বাড়িতে আমরা গেছি 2 ঘন্টা লাগে, তারার বাড়ি ভাই তারার বাড়িতে আমরা গেছি, যাওয়া বাদে গিয়া দেখি যে লাশ লই যাচ্ছে তারা। আই আমরা ড্রাইভারে জিজ্ঞাসা খেখে লই যাইছেন লাশ? লাশ থেকে লইছেন আমরা থানা থেকে তথ্য দিছেন না তারা? না কিচ্ছু দিছেন না। আমরা থানা তাও বাদে জিজ্ঞাসা করছেন কিলা, তখন আমার আম্মা দাবি করছেন যে 4-5 দিন আগে আমি গেছিলাম, তারা 1 লাখ টাকা দাবি করছে, সমাধানও আইছে, আরো 3 গুফুয়া রয়েছে বিয়া করাইতাম, টাকা দক্কা দিয়া আমার আত্মহগুত সমাজ তুলতে হইব। তো আমার আম্মা কইছেন ঠিক আছে আমরা খুব গরিব বুঝছেন, যে আমি টাকাটা মিলাইয়া লইয়াই তো বসে গেছে, আমি তো উঠ করে টাকা পাইতাম না, আমি তো বড় লোক না। আমার ভাই একটা সিএনজি চালায় আর একটা রাজমিস্ত্রি করে, পরিবারে বড় ভাই আলাদা, ছোট ভাই সংসার চালায়। আমার বাপ বিছনাথ, আমার বাপ আড়তে পারে না, চলা ফেরা পারে না, পঙ্গু বুঝছেন, আমার বাপ কোমর ফেলানো। তো এই পরিবারটা চলতো কিভাবে, আর 1 লাখ টাকা লইয়া তারা কিভাবে দিত? তো 30,000 টাকার লাগি ফোন দিছে যে 30,000 টাকা লইয়া আম্মা তুমি আইও। আমার মা বাইর বউ আইসন, আইয়া তারা 20,000 টাকা দিয়া গেছেন তারা রাতো, তার মা রাতো দেওয়ার পরে তারা উঠটা কইছে 20,000 দিয়ে কিতা করতাম, মুখর মাঝে ইটা মারি ফেলাই উঠটা কইছে তুমি তেন মানুষ নি, তুমি তেন মানুষ নাই, ফুড়ি বিয়া দিলে কোনো শিক্ষা দিলে না, টাকা পয়সা মাল চামানা কিচ্ছু নাই কইয়া ও আমার বোন কইছে আইতো বুঝছনি বাবা দে জামাই উঠটা কইছে যে তুই যদি না বারস্তে তোর টেং কাটিলি মুখ কইয়া করে ফটোটাকে চুলো দড়ি দড়ি নিছে। আর আমার মা খান্দি খান্দি বার হইয়া আইছিল বুঝছনি, মা উঠটা খাসা বাসায় গাল দিয়ে উঠটা কইছে তুই যদি বার হইয়া যাস তে জাগি তুই আমার ফুয়ার লগে খাসা বাসায় কইছে ইগু তুই লইয়া আইছস বাচ্চা ইগু আইয়া এখন দাবি করে আমার ফুয়ার। তো তাই কইছে আমি যদি লইয়া আইতাম তে আমার রাগ করি আমার মায়ের দূর করা বাদে অত নির্যাতন করা বাদে আমার বাপুর বাড়ি গেছিলাম কি, আবার তোমার ফুয়ার লগে ভাগ্যে আইছি।
আও বাদে এখন কিতার লাগি তুমি তেন আবার মাররা আর ইয়ে কররা টাকার দরকার আমার মা টাকা দিবা 20,000 দিছে না কিন্তু আপনারা নুকাগি তারা রাজি হইছে না কইছে 1 লাখ টাকার দরকার আমার মা টাকা তারা গরো তো আইছেন বুড়িও আত লইছে না আইছে এর কয়দিন আগে আমার বনির হৌর গেছে যাওয়ার পরে বনির হৌরে খুব বেশি অপমান তারা করছে করার বাদে আমার বনির হৌর আইছে আর মাতিছে না শুধু তার দাবি হইল গিয়া 1 লাখ টাকা তারারে দিতা এখন ফোন দিয়ে দামান দুইটা কইছে তোমার ফুড়ি যদি ঘর সংসার করতে চাও ঘুমাই তে তুমি টাকা লইয়া আইও আইনাই মালচা মানা লইয়া আইও আমার আম্মা কইছে আমার একটু সুযোগ দরে বাবা ফুড়ি যখন গেছে গিয়া সমাধানের পথে আমার দয়ে ফুড়িরে মানাইছি না ইয়া বনি জামাই হলরে মানাইয়া লইয়া আইমু এখন তো তারা রাগো আচ্ছা বুঝাই বাজাই আমার বড় দামানো আক্কা টাকা থাকি আইয়ালে লইয়া দাই মার মাইজলা দামান হলরে বুঝাইয়া তোমার তানো সপ্তাহ পাইবা আমার ফুড়ি গুতারে মায়ের দর করিও না আইম ওই আমার আম্মা একদিন আগে আইছে না ইয়া কইছে না আমরা কইছি তুমি থানাত যাও গিয়া থানায় যে পরামর্শ দিব ওদিন 11টার সময় কালকে আমার বাইরে ফোন দিয়া কইছে আম্মার গেছে লইয়া যাবে আম্মা কিতা করলা আমার তাইন খুব মায়ের দর করা কিতা করতাম এখান কয় বাদে আমার বাইয়ে কইছে আচ্ছা আচ্ছা আমরা একটু যেহেতু একটা নিরিবিলি জায়গা আমরা সামনে যাই মর্গের সামনে যাই শহর সামনে যাই আচ্ছা মর্গের সামনে আমরা একটু যাই যে পরিবারে আমরা যে মাথায় বাচ্চা সারাম তার বোন যে কিন্তু মারা হয়েছে ওইগুলি কিন্তু একটা খুব রহস্যজনক সৃষ্টি হয়েছে বিশেষ করে বিশ্বনাথ বা বিশেষ করে একটা তুরপার তো আমরা এই বিষয়টা একটু তারা পরিবারের লোকে জানার চেষ্টা করছি দীর্ঘ 4 মাস আগে কিন্তু এই বিয়া হয়েছিল তানার বোনের তো এই যে বোনটা তারা আড়াইছেন এখন কিন্তু তারা আইসন মর্গত লাশ দেখালে এখন লাশ কোন সময় দিব হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত নাই কালকে 11টাত মারা গেছে লাশ নিয়ে আসা হয়েছে রাত 9:30টার পরে 10টার সময় ইনো তারা থানায় দিছে যে লাশ আইতে আসিল 2 ঘন্টা পরে ও লাশ তারা দিছে 10টার সময় গরু ছাগলের মতো গাড়ির মাঝে ফালাইয়া রাখছে কোনো একটা কিছু আসিল না তারপরে অন্য একটা লোক দেখে তারপরে তার নিজের বিছনা বালিশ দিছে দিয়া কইছে মেয়েটার একটু সুস্থ ভাবে তুমি তাই রাখো যাই হোক তারা ইনতাকি লইয়া আইছে পোস্টমর্টম করতে এখনো কোনো কিছু নাই পুলিশেরও খবর নাই কিভাবে পোস্টমর্টম হইব কোনো একটা খবর নাই আপনারা তো ভাবছেন যে কইছেন যে অন্তঃসত্ত্বা আসলে আপনারা অন্তঃসত্ত্বা বুঝলা গলা আমার বোন যখন ইনতাকি মায়ের দর অত্যাচার হওয়ার পরে দেখা যায় তখন আমার বোনে পেশাব পরীক্ষা করাইছিল তখন ও মেন্স হয় না পেশাব করে ডাক্তার বলছে যে তোমার বোন তো অন্ধ সন্তান 2-2.5 মাসের তখন ছিল যখন আসে ঈদের পরে আসছে ওখান থেকে তো আসার পরে তাইলে 2.5 মাস যদি নয় তাইলে এখন কত দিন 3 মাসের উপরে হয় না মেয়েটা ও যাওয়ার পরে পরেই সম্ভবত প্রেগনেন্ট হয়েছিল বুঝছেন আমরা দেখলাম যে এলাকার ময়মুরব্বী তারা আইছে সকল তো আমরা একটু আবার এই রিপোর্টে কইছে যে তাই অন্তঃসত্ত্বা নাই জি তখন আপনারা যে মানে এখন রিপোর্ট লগে আসেনি না ঢাকা রিপোর্ট যাই হোক এখন তো আমার কথা হচ্ছে গিয়া যে যেহেতু আপনারা দাবি করা 2টা মারা হয়েছে তাই মা ও সন্তান মা ও সন্তান এই সন্তানের জন্য কিন্তু গোবার থেকে আসছে এই ছেলেটার কাছে আসার পরে তারা কিন্তু মালসামানা দাবি করে মালসামানা না দেওয়ার কারণে অভিযোগের কারণে তারা লাস্টে এমন ভাবে হত্যা করছে করিয়া কইছে সিলিং ফ্যানের সাথে তাহলে পুলিশ কিসের জন্য গিয়ে সিলিং ফ্যানটা কি ছুটাইলো না এই অভিযোগটা সবার কাছে বুঝছেন পুলিশ আমাদের অভিযোগ করছে যে তার মা ও বোন ছুটাই আনছে কিন্তু পুলিশ কিসের জন্য ছুটাইলো না মার্ডার কেসের আসামি তো ফ্যানের সাথে ঝুলানো পুলিশ নামাইবো আসলে তারা মুরব্বী হলাছে না বা তারা লাগে মাথার চেষ্টা করবো ওই যে মুরব্বী আছেন মুরব্বীরা আচ্ছা তারা আমরা একটু তারা আসলে ঘটনা কি হইছে আমরা একটু জানাচ্ছি কি হইছে ঘটনা ঢাকা হঠাৎ করে তারা চলে গেছে চলে যাওয়ার পরে আমার বাসাত গেছে বাসাত যাওয়ার পরে তারা কয়েকদিন এটা দেখা যায় ফারাফারি মারামারি করছে বাসাত গেছে হঠাৎ করে রাত্রে যাওয়ার পরে বাসাত রয়েছে বাসাত রওয়ার পরে দেখা যায় তারা পরের দিনও ফারাফারি শুরু মারামারি শুরু একটা ওয়ালের সাথে লাগায় মেয়েটারে ওয়ালের সাথে লাগায় দূর টাস্ট হয়ে বাইরে এখানে নির্যাতন করিয়া হঠাৎ আমি আমারে ফোন দিছে যে ভাই ওলা যে আমি তো আসলাম তারে লইয়া এখন দেখা যায় ও আমার ভাই ইয়ে করতেছে আমি তো তার সমস্যা ও ইয়ত যে তারে আমি রাখিয়া দিতেছি আপনি ইয়ে করেন হঠাৎ করে আমার এখান থেকে বাসা 13 টাকা টোকার লগে প্রায় 60,000 টাকা রুম আছিল 60,000 টাকা সহ লইয়া আইস আমার ওয়াইফ অসুস্থ বাচ্চা অসুস্থ দুজন অসুস্থ টাকা টোকা তারা মারধর করে লইয়া আইস আবার পরে আমার বাড়িতে আইসি আমি তারা লইয়া বাড়িতে আইসি মাইজগাঁও আইসি মাইজগাঁও হওয়ার পরে এখন আমি তারপরেও টাকা লইয়া যাওয়ার পরেও আমি তারা সম্পর্কটা মনে করেন আমি সমাধান চাইছিলাম যে ফ্যামিলিগত ভাবে সমাধান দিয়া দিই আমার সমাধান তারা নিব না এরপরে দেখা যায় রাত্রে 2টার সময় মেয়ের সাথে যোগাযোগ করি হঠাৎ করে আমরা একটু ইয়ত গেছি আলাদা রুমে গেছি মেয়ে কিভাবে লইয়া গেছে এ বুঝি আসিল এলাকাত হইতে পারে না লইয়া গেছে কি লইয়া গিয়া এই অবস্থা আজকে তারা মাইরা লাইছে দুলাভাই আচ্ছা এখন আমি কইতেছি যে মারছে তার যে বোন জামাই আছে যে মারছে আপনারা কিতা হইতাছে এত অবশ্যই মারছে দাবি করা মারছে মারছে যদি ফেনত ঝুলন্ত থাকে ঝুলন্ত টিকা পাবলিক লামায় কিভাবে
লামাইলে তো প্রশাসনের লোকে লামাইবো, পাবলিক লামাই কি হবে? পাবলিকের দ্বারা কোনো অধিকার আছে লাশের উপরে? এখন আপনারা কি তা চাইছেন? আমরা এটা সুষ্ঠু ন্যায় বিচার চাই, আর কোন পরিবর্তে যে আইনে যেটা বিচার হয় এই বিচারটা আমরা চাই। আপনি থানাত কোনো অভিযোগ করছিলেন আপনারা? থানার থানায় তো অভিযোগ আমরা করছি, থানায় তো অভিযোগ করার পরে কইছে পোস্টমর্টমের পরে তোমার দানোর সব তাড়াতাড়ি রেজাল্ট দিবা। আচ্ছা বাবা, আমরা কি তাই শিখবো না এখন ফোকাস আছে আপনারা এই যে মেয়েটা মারা গেছে। এটা তো মারা গেল রে, আমি তো পুরা পুরা সপ্তাহ জানিও না। আমি গত আমার বাগনি আমি গতকালকে দেড়টায় খবর পাইছি যে মারা গেছে। কিছুদিন আগে আমার কাছে ও মেয়ের জামাইয়ে ফোন দিছিল। ফোন দিয়া কইল যে আমরা তো কিছু অসহায়, আমার ভাল লাগে কিছু পয়সা করে দিও আপনি। কইল রে বাবা তুই মেয়ে নিলে সম্পর্ক করি, আমি তোরে পয়সা দিম কই থাকে, আমার বাড়িতে আইলেও না, আমি তোরে চিনি আরো না জানি আরো না। আজ আমি বাদে তারা লগে যোগাযোগ করবো না, ও পর্যন্ত করি আমি ফোন কাটি দিছি। গতকালকে একটা 1:30 আমি খবর পাইছি যে মেয়েটা মারা গেছে। মারা গেল কিতা হয়েছে বলে আমরা তো খবর পাইছি, তারারে দিকাইছি কিতা লাগি মারা গেল কিতা হয়েছে বলে রে আমরা 2 দিন আগে কইছি আবার টাকা 1 লাখ নিয়ে দিতাম, না দেই যদি তে অবস্থা খারাপ হইব, হে কি করবো না করবো তার মাথায় কাম করে না, জেলক যাইতাম। আমি কইলাম যে তুমি তাই যাও আগে গিয়া অবস্থা বুঝো, একবার হাসা মারা গেছে না ডং করে, আমি আর আইছি না তারা আইছে। তারা আমার বাদে ফোন দিয়েছি যে কিতা বলে আমরা থানাতে আসলাম, থানায় কইলো তোমরা বাড়ি যাও, লাশ খানো আছে আমরা জানি না। গেছি আমরা বাড়ি যাওয়ার বাদে এরা কয় যে না লাশ তো থানায় উঠে আনিছে, কি তোমরা থানাত যাও। আবার আইছি ঘুরিয়ে আমরা থানাত আইয়া এখন দেখি লাশ হনো। থানায় কইলো তুমি দেন যাও, আমরা পোস্টমর্টম ফাটাইয়ার। ও পোস্টমর্টম ফাটাইয়ার আমি ফোন দিছি, কই পোস্টমর্টম তারা লাশ ফাটাইছে থানায়, তোমরা সুরতাল কোনো রিপোর্ট দেখাইছে নি কইছে নি বলে না আমরা এটা কিচ্ছু হয়েছে না। বুঝছো তোমরা রেখো গিলা মারা গেছে, তোমরা হনো গেলে বুঝবাই, তোমরা হনো যাও। ও জানিয়া আমি আজ সকালে আইছি ওখানে। যে বাকিটা মারা গেছে আপনারা কিতা ভাবলা, আপনি কিতা ভাবলা? না হেও মারছে, যে ঘটনা যে জি না যে হে স্বামীয়ে মারছে এবং তার মা তার বোন জড়িত আছে লোক। আপনারা দাবি করা জি জি যে অন্তঃসত্ত্বা বুঝপারে কিতা হইবা যে কারণ তো একটা গর্ভবতী আর কি। গর্ভবতী আছে। আচ্ছা যাই হোক, আপনারা দাবি হইল গিয়া যে তারা মারছে, তারা আপনারা কিতা চাইরা? আর মারা আমরা উচিত বিচার চাই, আর কিছু চাই না। আসলে ভিউয়ার্স আমরা তারা লাগে মাতার চেষ্টা করছিলাম, তো তারা পরিবার লাগে মাতার চেষ্টা করি। যে মারা গেছে তাই নামটা কিতা আছিল? সোনিয়া আক্তার সোনিয়া সুনিয়া আক্তার সুনিয়া আছিল তাই নাম। বয়স একবারেই সীমিত। তো যাই হোক, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখাইবার চেষ্টা করছি যে ঘটনাটা ঘটছে বিশ্বনাথ হইলে গিয়া কালীগঞ্জ ডাকঘর গন্দার কাপন গ্রাম, কালীগঞ্জ ইউনিয়ন বিশ্বনাথ থানা, কালীগঞ্জ ইউনিয়ন গন্দার কাপন গ্রাম, বিশ্বনাথ থানা খালিগঞ্জ ইউনিয়ন গন্দার। তো যাই হোক, যে মারছে তার নাম কিতা? ইমরান। আর বয়স কত হইব? ধরেন 25-26 হইব। তো আসলে যে ঘটনাটা ঘটাইছে তার বয়স 25 থেকে 26 হইব, তারা পরিবারের দাবি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখাইবার চেষ্টা করছি। আর দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তারা এই পরিবারের যারা আছেন এই মেটারল ইয়া কিন্তু খুবই কষ্টের মধ্যে আসলা। পাশাপাশি মেটারের কিন্তু বাঁচাইবা লাগে বা পরিবারের সংসারটা টিকাইবা লাগে, কিন্তু লাস্টে কোন জায়গা না আমি লাস্টে যাই হোক ভিউয়ার্স, আমরা যার লগে মাথার চেষ্টা করছিলাম তানোর বোনের লগে মাথার চেষ্টা করছি। তানোর বোনের মূল অভিযোগ হইল গিয়া তানোর বোন যে খুন করা হয়েছে, অর্থাৎ হয়েছে গিয়া ফাঁস লাগাইয়া খুন করা হয়েছে। তারার মূল অভিযোগ। তারা হইল গিয়া 4টা বোন। তোমাদের কয়টা বোন? 4টা বোন। এই কয় বোনের বিয়ে হয়েছে? সাইরো বনি তাই লাগাই বিয়ে গেছে, সাইরো বোনের সাই লাগাই আসছে, তাই সব ছোট সব ছোট আসলা। যে বনিতের মাঝে সব ছোট আর ভাই এগো ছোট। আসলে সবচেয়ে ছোট বোন লেগিয়া তার একটা আদরের বোন আছে। যাই হোক, সম্পর্ক করিয়া পরিবারে বিচ্ছিন্ন করিয়া কিন্তু ছেলেটার লোক ধরছিল, যে ছেলেটার লগে সম্পর্ক আছিল এই ছেলেটাই কিন্তু ঘটনাটা গড়াইছে। অর্থাৎ লেগিয়া মেয়েটা আছিল অন্তঃসত্ত্বা, অর্থাৎ লেগিয়া দুইটা জান কিন্তু নাই, তারার মূল দাবি ছিল। যাই হোক ভিউয়ার্স, আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বালা থাকবা আর সুস্থ থাকবা ইনশাআল্লাহ। আমি ইউসুফ আপনারা লগে আসলাম সবসময় সিলেট গতি 24 এর মাধ্যমে ব্যতিক্রমী কিছু দেখাইবার চেষ্টা করছি। যে ঘটনাটা ঘটছে তারার বাড়ি হচ্ছে গিয়া ফেন্সিগঞ্জ মাঝগাঁও। আমরা একটু যে লাশটা দেখাইতে পারতাম না, হয়তো লাশের অবস্থা খুবই খারাপ। তো বালা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।